সকলকে স্বাগত জানাচ্ছি নিউ ন্যাশনাল নিউজ এক্সপ্লেনেশন। আজকের আলোচনার বিষয় হলো ইরান এবং হিজবুল্লাহর যে বিষয়, এই বিষয়ের বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে কোন দিকে যাচ্ছে এবং এই প্রেক্ষিতে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে দ্বৈরত্ব, সেই দ্বৈরত্বটা আসলে আরও কতটুকু বাড়লো একটু খেয়াল করে দেখুন। বেশ কয়েকদিন আগে নিয়েই কিন্তু আসলে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে ধরনের আক্রমণ করেছিলেন, সেই আক্রমণের মাত্রা কিন্তু আরও বেশি বেরিয়েছিল এবং মধ্যপ্রাচ্যে যেই ধরনের একটা চিন্তার কারণ কিন্তু হয়েছিল এই হিজবুল্লাহর নেতা মারা যাবার পরে, অর্থাৎ হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরে এই চিন্তার পরিমাণটা আরও বেশি বাড়ে। কয়েকটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে এবং খুব নিখুঁতভাবে বুঝতে হবে যে আসলে রাজনীতির জায়গাটা এবং বিশ্ব রাজনীতির ব্যাপারটা আসলে কোন দিকে যাচ্ছে। এই পুরো এক্সপ্লেনেশন জুড়ে আমরা দেখানোর চেষ্টা করব এই হিজবুল্লাহর নেতা মারা যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে কোন ধরনের চিন্তার আসলে সমস্যার সৃষ্টি হয়েছে। দ্বিতীয় কারণ আমরা দেখাবো চীন এবং পাশাপাশি আমেরিকা এই জায়গাটা নিয়ে আসলে কিভাবে চিন্তা করছেন, এবং একদম সর্বশেষ আমরা দেখাবো ইরানের জায়গাটা আসলে কতটুকু পোক্ত এবং তারা পরপর দুজন তাদের প্রধান নেতাকে হারানোর পরে এই ইরান আসলে কোন ধরনের এজেন্ডা বা কোন ধরনের চিন্তা ভাবনা করছে একটু খেয়াল করুন। 1992 সাল থেকে কিন্তু এই নাসরুল্লাহকে হিজবুল্লাহর একটা প্রধান করে এই দলটাকে চালানোর একটা নেতৃত্ব দিয়েছেন এবং বেশ বলাই ভালো মধ্যপ্রাচ্যের মতো জায়গায় একরাশি একটা ভূমিকা পালন করেছিলেন এই নাসরুল্লাহ। সমস্যাটা হয় তখন যখন এই ইসরায়েলের একটা আক্রমণের কারণে তাকে হারানো হয়। এই একটা সমস্যা কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকেও কিন্তু ভোগাচ্ছে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট তাদের প্রত্যেকেই নাসরুল্লাহর মৃত্যুকে অনেক বেশি ভাবাবে এবং চিন্তা করতে হবে রাজনীতির এক নতুন সমীকরণ। তবে এই নতুন সমীকরণ মেলানোর আগে কয়েকটা হিসেব কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা থেকে গেছে। সেটা হলো যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ব্যাখ্যা করেছেন এটা আসলে ন্যায় বিচারকমূলক একটা পদক্ষেপ, অর্থাৎ তার কাছে তিনি বিশ্বাস করেন যেই ধরনের বিষয়টা হলো সেটা কোনো একটা ভাবে কাভার আপ দেয়া যায়। অপরদিকে আপনি যদি ইসরায়েলের নেতানিয়াহুর যদি স্টেটমেন্টটা শুনেন তবে কিন্তু আরও বেশি পরিষ্কার হবে যে ইসরায়েলের জন্য হিজবুল্লাহর নেতা মারা যাবার ফলে তাদের দাবার চাল আরও বেশি যে 5 কদম এগিয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। তবে এখন চিন্তা করার বিষয় ইরানের এজেন্ডাটা কি খেয়াল করে দেখেন। জাস্ট 2 থেকে 3 মাস আগেও কিন্তু যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে বারবার আক্রমণ চালাচ্ছিলেন, ওই জায়গা থেকেই কিন্তু হিজবুল্লাহর যে নেতা এবং হামাসের যে নেতা, এই হামাসের নেতা কিন্তু মারা যায়। অর্থাৎ এর পরেই মধ্যপ্রাচ্যের রাজনীতির একটা বড় সড়ো একটা টেনশন এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির মধ্যে একটা দ্বৈরত্ব সৃষ্টি হয়। সেই দ্বৈরত্বের বিধানটা আরও অনেক দূর ব্যাপ্তি ঘটে এই নাসরুল্লাহর মৃত্যুর পরে। দেখুন ইরানের এখন কি কি করণীয় এটা বলে রাখা ভালো। ইরান আগ্রাসী ভূমিকা পালন করবে, তাতে কোনো ভুল নাই, এবং এই আগ্রাসী ভূমিকার জায়গায় তারা যে প্রতিশোধ পরায়ণ ভাবেই এই আক্রমণটা চালাবে তার বলার অপেক্ষা রাখে না। কারণ আল জাজিরা এবং রয়টার্সের দেয়া বিবৃতিতে খামেনি যে ধরনের কথা বলেছেন তাতে ইসরায়েল এতটুকু শিওর যে খুব শীঘ্রই ইরানের পক্ষ থেকে একটা আক্রমণাত্মক মনোভাব তারা প্রকাশ করবে। অপরদিকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্লেষক যারা রয়েছেন তাদের ব্যাপারটা আরেকটু ভিন্ন। তারা বিশ্বাস করেন ইসরায়েল যে ধরনের আক্রমণ চালাচ্ছেন সেই আক্রমণের একটা বড় সড়ো প্রতিদান স্বরূপ কিন্তু তাদেরকে গুনতে হবে, এবং সেই গোনাটার অপেক্ষায় থাকছেন খামেনির ইরান এবং হিজবুল্লাহ। আন্তর্জাতিক আইন বলে যে কোনো জায়গায় যুদ্ধ করতে গেলে অবশ্যই যুদ্ধের নীতি মান্য করতে হবে। শুধু তাই নয়, যুদ্ধনীতি পালন করার পরেও কয়েকটা এজেন্ডাকে অবশ্যই সামনাসামনি থেকে চিন্তা ভাবনা করতে হবে। আক্রমণ করারও কিছু ধরন রয়েছে, কোন ধরনের যন্ত্র বা কোন ধরনের উইপন, কোন ধরনের বোমা গুলা বারুদ আমি ব্যবহার করছি তার ব্যাপারেও রয়েছে একটা পুরোপুরি একটা নিয়মতান্ত্রিক মনোভাব। অর্থাৎ এই যুদ্ধনীতিকে মান্য করাটাই ধরে নেওয়া হয় আন্তর্জাতিক নীতিকে আরো বেশি পোক্ত করে। অপরদিকে আমরা যদি একটু খেয়াল করি, ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে ধরনের আক্রমণ চালাচ্ছেন এবং যে ধরনের হোয়াইট ফসফরাস থেকে শুরু করে যে ধরনের গোলা বারুদ এবং অস্ত্র ব্যবহার করছেন, এই অস্ত্রগুলো সাধারণভাবেই ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বা এই যুদ্ধনীতিকে সম্পূর্ণভাবে অবমাননা করছে। বলে রাখা ভালো, জাতিসংঘে এই আন্তর্জাতিক আইন যেসব যারা রেটিফাই করে বা যেসব রাষ্ট্রগুলো রেটিফাই করে তারা কিন্তু মোটামুটি এই যুদ্ধনীতিকে মান্য করে, কিন্তু
12টা রাষ্ট্র এই প্রপোজাল যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েল কিন্তু সেই জায়গায় খুব একটা ভালোভাবে তারা দেখেনি। অর্থাৎ তারা কিন্তু মোটামুটি মোটা দাগে এটাই বিশ্বাস করে তারা যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধনীতি মান্য করবে না। এবং ইসরায়েলের একটা বড় সড়ো একটা শক্তি যোগাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবং এই জো বাইডেন আজকেও যেই ধরনের অস্ত্র এবং টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, তাতে ধরে রাখা যায় এবং বিশ্বাস করা যায় যে আগামী 5-6 কিংবা 1 বছরের মধ্যেই ইরানের উপরের যে আক্রমণটা ব্যাক টু ব্যাক দুবার ইসরায়েল করলেন, তার একটা বড় সড়ো খেসারত ইসরায়েলকে দিতে হবে। এখন দেখার বিষয় সেই জায়গায় রাশিয়া, চায়না এবং আমেরিকা, পার্শ্ববর্তী যেসব আরব রাষ্ট্রগুলো রয়েছে, তারা সেটাকে কিভাবে দেখে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।